চলবে যদি আপনি কয়েকটা স্টেপ ধরতে পারেন, কাজ স্টেপ অনুযায়ী কাজ করতে পারেন, দায়িত্ব যদি পালন করতে পারেন। আপনি যদি, আমি সংক্ষিপ্ত ভাবে বলি যাই, আপনার সন্তানের দায়িত্ব পালন করতে পারেন, আপনি পিতার হক যদি আদায় করতে পারেন, আপনার সন্তান আপনার প্রতি যে হক আছে সেটা আদায় করবে। কি কি হক পিতার প্রতি রয়েছে? পিতার হক হলো সন্তান যখন দুনিয়ার মধ্যে, আপনি যখন সন্তান ধারণ করার চিন্তা ভাবনা করবেন, তখন একটু কষ্ট করে দেখবেন পূর্ণিমার চাঁদ কিনা, সেটা অমাবস্যার চাঁদ কিনা, সেটা মাসের প্রথম রাত কিনা, সেটা মাসের 15তম রাত কিনা, সেটা কি মঙ্গলবার কিনা, শনিবার কিনা। এই রাতগুলি যদি আপনি বেঁচে চলতে পারেন, সেই সময় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছে কিনা, এই বিষয়গুলি যদি আপনি খেয়াল করেন, আপনি যদি মেলামেশা করতে পারেন, সন্তান নেওয়ার চিন্তা ভাবনা স্ত্রীর সাথে মিলিত হন, বিশেষ করে শুক্রবার রজনী, বৃহস্পতিবার রজনীগুলি উত্তম রাত, এবং কি দেখা যায় পবিত্র জুমার দিনের রাত, জুমার রাতগুলি উত্তম রাত। এই রাতের মধ্যে যদি আপনি সোমবারের রাত, এরকম মূল্যবান রাতগুলির মধ্যে যদি বিবির সাথে মিলিত হন, যেই সন্তান পাঠাবেন বলেন সুবহানাল্লাহ। কিছু বিষয় আমাদের ধর্মীয় বিষয় জানতে হয়, সেই সাথে দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতান। ছেলের নাম রাখেন আগুন। সেই ছেলের মাধ্যমে কোনদিন নরমাল সুন্দর নরম চরিত্র আশা করতে পারবেন না। দয়াল নবীজি বলেছেন, মানুষের নামের প্রভাবে মানুষের চরিত্র গঠন হয়ে যায়। সুন্দর অর্থবোধক বরকতময় নাম রাখবা। সবচেয়ে বরকতময় নাম হলো আব্দুর রহমান, আব্দুর রহিম, মুহাম্মদ, আহমদ। বড় বড় ওলি আব্দুল গৌস কুতুব এবং সাহাবীরা তাদের নামগুলো রেখেছেন মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলের নামে, ওলি আব্দালদের নামে নাম রাখবেন। অনেক সুন্দর সুন্দর নাম আছে, কিতাব দেখে দেখে রাখবেন। আপনার সন্তানের চরিত্র সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে। তারপরে আপনার যখন আকিকা দিলেন, সুন্দর নাম রাখলেন, যখন সর্বপ্রথম কথা বলা শুরু করবে, তাকে কালেমা শিক্ষা দেন। দয়াল নবীর আদেশ, তাকে কালেমা শিক্ষা দেন। পারলে জন্মের পরে তাকনিক করায়, অর্থাৎ হুজুরদের কাছে কি মিষ্টি কিছু চিবিয়ে নিয়ে তার মুখে দিয়েন, এটাকে বলা হয় তাকনিক। জন্মের পরে সাহাবীরা নবীজির কাছে নিয়ে যেয়ে তাকনিক করাইতেন, সুন্দর নাম রাখতেন, দোয়া করাই নিতেন। আমার ভাইরা বন্ধুরা আমার, সংক্ষিপ্ত ভাবে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। তারপরে সর্বপ্রথম কথা বলা শিখলে কালিমা শিক্ষা দেন। সর্বপ্রথম আপনি ওই যে হাতির ডিম ঘোড়ার ডিম না শিখায়, আলিফ বাতাসা কোরআন শরীফটা পড়ানো, কালিমা তৈবা শিখান, কালিমা তৈবা শিখান, কোরআন শরীফ পড়া শিখান, তারপরে অন্যান্য সাবজেক্ট বাংলা ইংরেজি শিখান। দেখবেন আপনার সন্তানের মধ্যে ধর্মের তাসির চলে আসবে, ধার্মিক হবে এবং আপনার বাধ্যগত সন্তান হবে, কোনোদিন অবাধ্য হবে না। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে বাধ্যগত সন্তান হিসেবে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আরো যারা বলি আমিন। আমাদের সন্তানদের নেক সন্তান হিসেবে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল দরদি নবীজিকে দুনিয়ার মধ্যে রহমত করে পাঠিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক না বেঠিক? দয়াল দরদি নবীজি তিনি একবার ঘুমের মধ্যে ঘুমিয়ে আছেন, এমন সময় দেখলেন জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই হাদিসটা বলে শেষ করে দিব। বাহিরে যারা আছেন বসে যান, তবারকের আয়োজন আছে, দোয়া করে দেব। এই একটা হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব 5টা মিনিট সময়। আমার ভাইরা বন্ধুরা আমার, দয়াল নবীজি তিনি ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতগণ জাহান্নামী হয়ে যাচ্ছে, আপনি ঘুমিয়ে আছেন। নবীজি ঘুম থেকে উঠলেন, চলে গেলেন পাহাড়ে, সিজদায় পড়ে গেলেন, উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। 3 দিন চলে গেল, সমস্ত সাহাবীরা বেকার হয়ে গেল, পাগল হয়ে গেল নবীজির বিয়োগ ব্যথায়। সমস্ত সাহাবীরা খুঁজে দয়াল দরদি নবীজির সন্ধান পায় না। নবীজির সন্ধান পাওয়ার পরে একজন যখন পাইলেন, একজন রাখালকে জিজ্ঞাসা করলেন, নবীজির সন্ধান জানুন। কথা বলবে না, চুপ থাকো, 5 মিনিট, 5টা মিনিট নীরব থাকো, 5 মিনিট নীরব থাকো, আমি শেষ করে দিচ্ছি। অনেক রাত হয়ে গেছে, 5 মিনিটে আমি 45-এ আমি ওয়াজ শেষ করে দিব।
দোয়া হবে, মোনাজাত হবে ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যাবে আশা রাখি। আমার ভাইরা একটু নীরব থাকেন, 5টা মিনিট সময় দেন। দয়াল নবীজির সন্ধান পাওয়া যায় না। রাখালকে জিজ্ঞাসা করা হলো, রাখাল আমার নবীজিকে দেখছনি? রাখাল বলেন, না না, নবীজির সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই, তবে আমি দেখেছি 3 দিন পূর্বে একটা ব্যক্তি ওই পাহাড়ের মধ্যে একটা গর্তের মধ্যে সেজদায় পড়ে রব্বি আদলি উম্মতি বলে কান্দে। জোরে জোরে বলেন একবার ইয়া রাসূলুল্লাহ। সেই লোকটা যখন রব্বি আদলি উম্মতি বলে কান্না শুরু করেছে, আমার এই ভেড়া বকরিগুলি দুম্বাগুলি সেদিন থেকে ঘাসের মধ্যে মুখ লাগায় না। এই ভেড়া বকরিগুলো তারা আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করা শুরু করেছে। 3 দিন হলো আমার সেই ব্যক্তির রব্বি হাবলি উম্মতির কান্নার সঙ্গে ভেড়া বকরিগুলো টপ টপ করে চোখের পানিতে পাহাড়ের মাটিগুলি ভিজিয়ে দিচ্ছে। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? সাহাবী বুঝতে পারলেন তো আমার নবীজি, চলো তাড়াতাড়ি চলো। কোথায়? দৌড়ে গেলেন, যাবার পরে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে কান্দেন, অথচ আপনার সাহাবীরা মদিনা শরীফের মধ্যে 3 দিন থেকে তাদের হাড়ের মধ্যে আগুন জ্বলে না, চুলার মধ্যে আগুন জ্বলে না, না খেয়ে আছে। আপনার বিরহ বেদনায় কান্না শুরু হয়ে গেছে। মদিনার ছোট ছোট শিশুরা পর্যন্ত মায়ের বুকে দুধে মুখ লাগায় না। আরো একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীজি উম্মতি 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 বলে কান্দে। আবু বকরকে ডাকা হলো, উমরকে ডাকা হলো, উসমানকে ডাকা হলো, আলীকে ডাকা হলো। সবাই রিকোয়েস্ট করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তুলেন। আপনার বিরহে মদিনাবাসী খাবার দাবার ছেড়ে দিয়েছে, তারা না খেয়ে মারা যাবে। দয়াল নবী মাথা তুলে না মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ফাতেমা ব্যতীত নবীজিকে সিজদা থেকে মাথা উঠাইতে পারবে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মনটা একটু নরম করে দেন, দিলটা একটু নরম করে দেন। নবীজির মহব্বত একটু খেয়াল করেন, নবীজি কতটা ভালোবাসি। 3 দিন নাকি গর্তের মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে চোখের পানি ফেলে মা ফাতেমা যখন ডাকার জন্য বাড়ির মধ্যে মাওলা আলী গেলেন, যাবার পরে দেখে মা ফাতেমা মাটির মধ্যে বাবা বাবা বলে গড়াগড়ি করি কাঁদতেছে। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই বিশ্ব ভবনে যাহাই আসে গোপনে, সবই তো দেখিতেছেন আপন নয়নে। আপনি তো দেখতেছেন আমরা আসি কেমনে, আপনি তো দেখতেছেন আমরা আসি কেমনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা বাবার বেতাই কান্দে, বাবা বাবা বলে। মাওলা আলী বললেন, ফাতেমা রে আর কাঁদবেন না, তাড়াতাড়ি আসেন, নবীজির সন্ধান পেয়েছি। দ্রুত বেগে চলে গেলেন সেই গর্তের মধ্যে, সেই গভীর পাহাড়ের মধ্যে। যাবার পরে বাবাকে ডাকে, বাবা সিজদা থেকে মাথা তুললেন। আমাদের সমস্ত সওয়াবগুলি আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম। দয়াল নবী মাথা উঠাইলাম, মা ফাতেমা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার কলিজার টুকরা হাসান হুসাইন কি আপনার উম্মতের নাজাতের জন্য আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম। আর জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সাথে সাথে দয়াল দরদি নবীজি সেজদা থেকে মাথা তুললেন, টপ টপ করে পানি ছেড়ে দিয়েছেন। ডেকে বলেন, ফাতেমা কি করলি, কি করলি, কি মান্নত করলি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মান্নতটাকে কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। দয়াল নবীজির মহব্বতে মা ফাতেমা নিজের কলিজার টুকরা সন্তানকে বিলীন করে দিলেন শুধুমাত্র আল্লাহর দ্বীনের খেদমতের জন্য। দয়াল নবীজির দ্বীনের এই প্রচার প্রসারের জন্য, উম্মতদেরকে জান্নাতি করার জন্য। বলুন তো আমরা কি সেই দয়াল নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা তো সাহাবীদের মতো মা ফাতেমার মতো কলিজার টুকরার সন্তানকে কুরবান করতে পারি না। আমাদের ইমান দুর্বল। তাই আমি নিশিরাতে গভীর রাতের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর নবীজিকে ভালোবেসে মসজিদের মধ্যে দান করার জন্য শুধুমাত্র একজন ব্যক্তিকে চাই, যেই ব্যক্তিটা মাত্র 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করতে পারবেন দয়াল নবীজির মহব্বতে। 10 জন আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নামে 10,000 টাকা একজন ব্যক্তি দিবেন। গভীর রাতে দয়াল নবীর মহব্বতে পড়ে এমন একজন ব্যক্তি হাত তুলেন, আমি তার জন্য দোয়া করে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যাতে কোটিপতি বানিয়ে দেয়। জোরে জোরে বলেন একবার আল্লাহুম্মা আমিন। মাত্র 10,000 টাকা আমার দয়াল নবীদের মহব্বতে একজন দাঁড়িয়ে যান, যিনি আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। দয়াল নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদ তৈরি করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ আছেননি? 10,000 টাকা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গভীর রাতে তোমার বান্দা এই জান্নাতের বাগানের যিনি সভাপতিত্ব করেছেন আলহাজ আব্দুল বারেক বিরিয়ার শহীদ, আল্লাহ তোমার ঘরের মেহমান হয়েছিলেন। মাওলা তোমার নবীর মহব্বতে পড়ে হাজারো মানুষকে সাক্ষী রেখে নবীদের মহব্বতে 10,000 টাকা দান করলেন। মাবুদ তোমার বান্দার এই নবী প্রেম তুমি কবুল করবা না কি করবা না? আল্লাহ জনাব আলহাজ আব্দুল বারেক সাহেবের এই 10,000 টাকা আল্লাহ তোমার বন্ধুর মহব্বতের খাতিরে কবুল করে নাও। আশারায়ে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সঙ্গে আব্দুল বারেক হাজী সাহেবের বিডিআর সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরবাসী সবাইকে সেই 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আব্দুল বারেক সাহেবের আল্লাহ তুমি সুস্থ শরীরে হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ ধর্মের খেদমত দ্বীনের খেদমত বেশি বেশি করার সারা জীবন করার তৌফিক দান করো। আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমাকে যে মা বাবার বিপরীত করতে বলেন তিনি কে? তাহলে কে বলছেন? বলছিলেন কে গালি বলছেন? নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, বড় সুসংবাদ আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আজকের এই জান্নাতের বাগানের
প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইখতিয়ার মন্ডল, সিঙ্গাপুর প্রবাসী, তার বড় ভাই খোকা মন্ডল সাহেব, খোকা মন্ডল সাহেব মসজিদের কাজের জন্য 25,000 টাকা দান করেছেন। বলেন মারহাবা। আল্লাহ খোকা মন্ডল সাহেবের এই দানকে কবুল করে নাও। আল্লাহ দয়াল নবীজির মহব্বতে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সন্ততি ছেলে মেয়ে প্রত্যেকের গুনাহ খাতা মাফ করে দাও। যারা কবরবাসী কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য তুমি হয়ে যায় জামিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এক সংখ্যার মধ্যে নগদ মারহাবা বলেন 25,000 না 25,000। আল্লাহ প্রধান অতিথি সাহেব নগদ 25,000 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ মনের নেক আশাগুলি পূরণ করে দাও। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, তিনার বন্ধু এক। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক সংখ্যা তিনি পছন্দ করেন, সেই জন্য একজন পাইছে 10,000। এখন দয়াল নবীজিও একজন, সর্বশেষ নবীও একজন। তার নামে কি কেউ আছেন যে আমি নবীর মহব্বতে নবীজিকে ভালোবেসে আমিও 10,000 টাকা দান করব? নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আলহাজ বুরহানুদ্দিন সাহেব তিনি 5,000 টাকা দান করলেন। আমি তো জানি 10,000 টাকা দান করার ক্ষমতা তার আছে, নাই। আল্লাহ নগদ পাঠিয়ে দিয়েছেন। কোথায় বুরহানুদ্দিন মন্ডল? কোথায়? এখানে নাই না? ওরে, থাকলে তো আরো 5,000 দিতেন। যাই হোক, আল্লাহ তার দানকে পাক পাঞ্জা ধরেও চিলাই কবুল করেন। আমরা সবাই বলি আমিন। জোরে বলতে হবে আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনার সহ সভাপতি আলহাজ বসিরউদ্দিন মাস্টারকে কালেকশন বন্ধ করে দেই। কালেকশন দেখি আমি চেয়ারম্যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমার মিতা আমিন ভাই 5,000 নগদ মনে হয় নাকি? 5,000 নগদ, 1 2 3 4 5, 5,000 নগদ আর 5,000 বাকি। আল্লাহ চেয়ারম্যান সাহেব তিনি 5,000 টাকা নগদ দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করে। সবাই বলে আমিন। আগে বড়দেরকে ধরি, তাদেরকে যারা জান্নাতের বাগানের মধ্যে যারা মেহমান, তাদের তো সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিয়েছেন। আমরা সবাই বলি একবার মারহাবা। আল্লাহ বসিরউদ্দিন মাস্টার সাহেব কোথায়? মাস্টার সাহেব বাজান কেমন আছেন? আল্লাহর দরবার থেকে কত দিলেন? 10,000 টাকা দেন। কি বলবো, সাধ্যমতো দিব ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। আল্লাহ। আচ্ছা, গোলাম সরওয়ার হোসেন খোকা সাহেব কোথায়? খোকা সাহেব বাজান একটু দাঁড়ান না দেখি। না 5,000 আপনি 10,000 দিতে পারবেন। আল্লাহর ঘরের জন্যই তো দুনিয়ার সবই থাকবো না। না এটা কম হয়। আর 5 নগদ দেন। আর 5। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। মুরব্বী মানুষ, ইচ্ছা করলে কিন্তু 10 দিতে পারবো। আল্লাহ খোকা সাহেব 5,000 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ গোলাম সরওয়ার হোসেন খোকা সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরবাসী কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন।
কাদের শেখ কোথায়? দেখ দেখ জনাব মোহাম্মদ কাদের শেখ। আরে দেখেন আব্দুল কাদের শেখ সাহেব কখন মরে যায়, কখন মরে যায় তার গ্যারান্টি নাই। বাবা ময়রা গেলে তো সবই থাকবে, মাত্র 5,000 দিনের এটাই যাইব, আর 5,000 দিলে সেটা আরো ডাবল হইব। দিব ইনশাল্লাহ, করে দিব। সবাই বলেন মারহাবা। আল্লাহ 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 কাদের শেখ সাহেবের 5,000 কবুল করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও, সুস্থ শরীরে হায়াতে তৈবা দান করে দাও। তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন প্রত্যেকের জীবনের সমস্ত প্রকার গুনাহ মাফ করে দাও। আমরা সবাই বলি আমিন। আমার বোরহানুদ্দিন বাজান কোথায়? বীর মুক্তিযোদ্ধা কোথায়? ও বলেছিল আগে, এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। এটা একটু ভিডিও করা মোবাইলে ছাড়বো। আসলে বাংলার স্বাধীনতা যারা আনছেন, একবার 71-এ, আরেকবার 24-এ না 25-এ পর্দার আড়ালে মা বোনরা তারা সবচেয়ে বেশি দিবে। সবাই বলেন মারহাবা। আর যারা বলেন মারহাবা। সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছে। দেন আমাকে দেন, লাইনে আছে, ওনাকে একটু বল দেন। আরে আরে বিবি দিছে 3,000, আমার সুমন ভাই আরো দিবে 3,000 ইনশাআল্লাহ। সুমন ভাইকে কল দেন। আমার ভাইয়ের বন্ধুরা, আমার সুমন ভাইয়ের বিবি 3,000 টাকা দান করেছেন, পরে নিব 3,000, কিন্তু নগদ না। কই সুমন ভাই কথা বলে আমাকে দেন। স্ত্রী ওনাকে বলেন ভাবি দান হুজুরে কইছে 5 মিলাই দিতে। হ্যাঁ বলেন 5,000 চাই হুজুরে, যদি না দিতে পারে হুজুরে 2,000 দিয়ে দিব আগামী বছর। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার ভিডিও করে এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। ভোলা যাবে? ভোলা যাবে? আরে স্বাধীনতা কথা বলেনি আমার। ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, চীনের উইঘুর মুসলমানের দিকে তাকান, ভারতের নির্যাতিত সেই কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান, মিয়ানমারের রোহিঙ্গাদের দিকে তাকান, সিরিয়া, লেবানন, ইয়েমেন সহকারে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আজকে বিধর্মীদের অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন স্বাধীনতা কত বড় নিয়ামত, জুড়ে বলেন ঠিক কিনা? আমরা স্বাধীন বাংলাদেশের মধ্যে যাদের রক্তের বিনিময় এই স্বাধীনতার মতো বিশাল নিয়ামত পেয়েছি, আমাদের শুকরিয়া করার। এই যে যাদের রক্তের বিনিময় এই স্বাধীনতা অর্জিত হলো 71-এ এবং 24-এ, বলুন তো এই 24-এর জুলাই যোদ্ধা, 71-এর মুক্তিযোদ্ধা, এদেরকে স্মরণে রাখা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাদের স্মরণে যারা এই গানটা পারেন, দেশের প্রেমে, দেশের মহব্বতে আমার সাথে সাথে ঠোঁট মিলান, এবং যারা পারেন তারা আবার বলেন এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুল। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বার্তা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের 16 ডিসেম্বর, তাই না? এই 16 ডিসেম্বরের মধ্যে আল্লাহর কাছে বিজয় দিবসে আমরা আল্লাহর কাছে দোয়া করি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের এই দেশকে স্বাধীন রাখুন এবং দেশের প্রত্যেকটা জনগণের জান মালের নিরাপত্তা বিধান করে দিন। আমরা সবাই বলি আমিন। যেই দোয়া এনায়েতপুর দরবার শরীফ থেকে প্রতিদিন করা হয়, আল্লাহ দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা দান করো, দেশের মধ্যে আজাদি, দেশের আজাদের মধ্য থেকে বিদেশি হামলা বড়াই প্রাকৃতিক দুর্যোগ সব দূর করে দাও। আমাদের দরবার শরীফ থেকে প্রতিদিন ফজরের সময় এবং এশার সময় দোয়া করা হয়, সবাই বলেন মারহাবা। সম্মানিত বন্ধুরা আমার, তারপরে বুরহানুদ্দিন 5,000 দিয়েছেন, এক ভাই সুমন ভাই 3,000 দিয়েছেন। আচ্ছা, উদ্বুদ হক সাহেব সরওয়ার জাহান কোথায়? 5,000 দিয়েছেন না? আসলে ইঞ্জিনিয়ার সাহেবের কাছে 5,000 বেমানান। সরওয়ার সাহেব কোথায় আছেন? নাই না? আরে ওনার ফোন নাম্বার আছে, ফোন দেওয়া দরকার, রাত বেশি হয়ে গেছে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে তো আমাকে বলে যে হুজুর আবদার করতে 5,000 টাকা। 5,000 ইঞ্জিনিয়ার সাহেব। আরেকজন হুজুর দেখছি অনেকগুলো টাকা দিচ্ছে। হুজুর কোথায় গেল? নামটা কই হুজুর? ও আচ্ছা, মা বোনদের কাছে হুজুর গেছেন। আপনারা সাধ্য অনুযায়ী বেশি বেশি করে দান করুন। দুনিয়ার মধ্যে সব থাকবে, আপনি মরে যাবেন, সব থাকবে, আপনি আজকে যা দিয়ে যাবেন এটাই আপনার কবরে যাবে। জোরা বলেন ঠিক কিনা? আর জোরা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ও জনাব আব্দুর রাজ্জাক সাহেব কোথায়? কোথায়? কম হয়ে যাবে না, আপনার চেহারা দেখে বলতে 5,000 বেমানা না। 10 এই তো আমার আব্দুর রাজ্জাক ভাই আমার মতো ছোট্ট একটা মানুষকে সম্মান করলো মাওলা, একমাত্র দিনের খেদমতের জন্য। আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আমাকে সম্মান করে 10,000 টাকায় স্বীকার দিল। আল্লাহ আলেমদের সম্মানিত করার কারণে তার ছেলে মেয়ে নাতি পুতি আত্মীয় স্বজনদেরকে হক্কানি আলেম বানিয়ে দাও, যিনি লক্ষ মানুষের সামনে তার বাবার জন্য, তার দাদার জন্য, তার নানার জন্য, আব্দুর রাজ্জাকের জন্য দোয়া করবে। সবাই বলেন আমিন। আল্লাহ আব্দুর রাজ্জাক ভাই জীবনের সমস্ত প্রকার গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী, আল্লাহ কবরগুলি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমরা সবাই বলি আমিন। জনাব ফারুক আহমেদ সাহেব মেম্বার সাহেব কোথায়? আপনি 5,000 দিতেন আগে, এটা বলুন। আর 5। ও আচ্ছা আচ্ছা, আমরা সবাই বলি মারহাবা। আল্লাহ ফারুক আহমেদ সাহেব মেম্বার সাহেব, সাবেক মেম্বার সাহেব 5,000 টাকা দান করলেন। আল্লাহ পাক পাঞ্জাতনের ওসিলায়, ইসলামের 5টি খুঁটির ওসিলায়, ভিত্তির ওসিলায় আল্লাহ তার দানকে কবুল করো, গুনাহ খাতা মাফ করো, তার মই মুরব্বিদের কবরগুলি জান্নাতের বাগান বানাও, ছেলে মেয়েদেরকে নেক সন্তান বানাও। সবাই বলেন আমিন। তারপরে আছেন ওরে আল্লাহ অনেক অতিথি। শামসুদ্দিন গেন্দা মন্ডল আছেন কোথায়? প্যান্ডেলে কি করে? শামসুদ্দিন, আরে ওই যে আমার ভাইজান যারা গেছেন চাদর নিয়ে, আপনারা আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য নবীর মহব্বতে চাইছি। আমি নবীর মতো মহব্বতে চাইছি। কিরে ভাই, তোরা এই যে হাতুর বানাইছ, এই ভাই এই দিচ্ছি, এই তুই যে কুড়াল বানাইছিস আমার দুবাই দিলা কি? এই ঘর দিয়ে কুড়াল বানাইছিস আমার দুবাই মনে হয়। এই কথা বলা যাবে না। আগে চাদর নিয়ে গেছেন, ওরা তো আরো দিত, নগদ দিত। আমার হাতে দেন অনেকে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মাত্র 2,000 টাকা করে একুল 2 কুলের সমস্ত বিপদ আপদ থেকে বাবুল মন্ডল সাহেব 2,000 টাকা দান করলেন। আল্লাহ 2 কুলের মধ্যে তাকে ধনী বানিয়ে দাও, এই কুলে তাকে ধনী বানাও। পরকালে আল্লাহ রাসূলের সঙ্গে, দয়াল নবীর সঙ্গে হাউজে কাউসারের নিচে স্থান দান করে। সবাই বলেন আমিন। কি নাম? মোহাম্মদ বরকত আলী সাহেব আল্লাহ নগদ 500 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ বরকত আলী সাহেবের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। কি নাম বাবা? দেলওয়ার হোসেন সাহেব 1,000 টাকা নগদ দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও। কি রবিউল
রবিউল সিঙ্গাপুর থেকে 3000 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনের নেশাটা পূরণ করে দাও। তার ছেলেকে বিদেশ পাঠাবেন। মাওলা বিদেশ জীবনকে মঙ্গলময় করে দাও, প্রবাস জীবনকে সুখময় করে দাও। আল্লাহ সমস্ত বিপদ আপদ দূর করে দাও। সবাই বলি আমিন। কি নাম ভাই? ইদ্রিস ভাই। ইদ্রিস ভাই